ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে বাংলাদেশের নতুন সরকার। তার এই বিচারগুলো জনগণ কিন্তু এই বাংলার মাটিতে দেখতে চায়। আজকে আপনারা জানেন এই মহিলা কত বড় নাটকবাদ ছিল। 17 বছরে আরও লক্ষাধিক মানুষকে তারা খুন গুম হত্যার সাথে তারা জড়িত ছিল। এই মামলায় যদি শেখ হাসিনাকে ফাঁসানো যায় বা রায় দেওয়া হয়, মিনিমাম তাকে মনে হয় 1000 বার করে ফাঁসি দেওয়া হবে, 1000 বার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন এই বিষয়ে আপনাদের নতুন করে কিছুই বলার নেই। আপনারা সকলেই জানেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে ভারতে, সেখানে তিনি অবস্থান করতেছে। সম্মানিত দর্শক শ্রোতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হলো শেখ হাসিনাকে অতি দ্রুত ভারত থেকে ধরে এনে বাংলাদেশে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, এমনই ঘোষণা দিয়েছেন এক সাবেক সেনা সদস্য। সম্মানিত দর্শক শ্রোতা, খুব দ্রুত শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসিতে ঝুলানো হবে, কারণ তিনি বাংলাদেশে অনেক অত্যাচার, অনেক জুলুম এবং তিনি তার ক্ষমতা থাকায় তিনি আয়নাঘরও তৈরি করেছিলেন মানুষকে গুম রাখার জন্য, মানুষকে মেরে ফেলার জন্য। তাই শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে নিয়ে এসে শাস্তির আওতায় আনা হবে, এটা ডক্টর ইউনূসের মত। যাই হোক, এই সম্পর্কে সাবেক এক সেনা সদস্যর গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ভিডিও রয়েছে, আপনারা শুনলে বা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন শেখ হাসিনার ভবিষ্যৎ কি। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু কথা বলতে চাই। এই শেখ হাসিনা দেশের জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে কোনো কিছুই করে নাই। যত কিছু করছে তার নিজের স্বার্থের জন্য করেছে এবং ভারতের দাবিদারি করতে গিয়ে, ভারতের দালালি করতে গিয়ে আমাদের বাংলাদেশটাকে একটি খুব খারাপ রাষ্ট্রে পরিণত করেছে। উনি বিশ্বের কাছ থেকে বড় বড় ঋণ নিয়ে, বড় বড় মেগা প্রজেক্ট করিয়ে বিশ্বকে দেখাতে চেয়েছিল যে বাংলাদেশ কত উন্নত হয়েছে শেখ হাসিনার রাষ্ট্র শাসনে। কিন্তু জনগণের জানমাল নিরাপত্তা যে বিঘ্নিত ঘটিয়েছে, হত্যা খুন গুম করিয়ে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করেছে, তার এই বিচারগুলো জনগণ কিন্তু এই বাংলার মাটিতে দেখতে চায়। আজকে আপনারা জানেন এই মহিলা কত বড় নাটকবাদ ছিল। রোহিঙ্গা ইস্যু নিয়ে, মায়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে ভাবছে যে এদেরকে স্থায়ীভাবে জায়গা দিতে পারলে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে। আজকে দেখেন সেই রোহিঙ্গা হয়েই সারা বিশ্বে উনি ঘুরতেছে। ভারত, যুক্তরাজ্য, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স, বিভিন্ন রাষ্ট্রে উনি ঢোকার জন্য চেষ্টা করতেছে, কেউ তাকে জায়গা দিচ্ছে না। ওনার বোঝা উচিত ছিল একজন প্রধানমন্ত্রীর, তার ভাষা আচরণ কীরকম ভালো সুলভ হওয়ার কথা ছিল, সে কিন্তু করে নাই। প্রধানমন্ত্রী সবসময় সে নিজেকে অতি চালাক এবং একজন কুখ্যাত সন্ত্রাসী হিসাবে উনি আখ্যায়িত করেছেন জনগণের সামনে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের মধ্যে 7 নেতার মধ্যে একজন। এত বড় একজন নেতার সম্বন্ধে উনি বলেছে পদ্মা সেতু মধ্যে ওনাকে 2 বার চুবাতে হবে। চিন্তা করে দেখেন, আজকে এখন এই শেখ হাসিনা নিজেই সূরা ইউনূস পড়তেছে, সূরা ইউনূস পড়তেছে নিজেকে বাঁচানোর জন্য। আজকে এই শেখ হাসিনা দেখেন 2014 সালে খালেদা জিয়া যেন নির্বাচনে না আসতে পারে, তার বাড়ির সামনে 2টা বালুর ট্রাক রেখেছিল। অথচ এই খালেদা জিয়া তার জন্য কত কিছু করেছে। আপনারা, আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম, এই খালেদা জিয়ার মনের ভিতরে চুল পরিমাণ হিংসা নাই এবং কোনো বেয়াদবি আলাপ নাই। উনি একজন আর্মির অফিসারের ওয়াইফ ছিলেন, রাষ্ট্রপতির ওয়াইফ ছিলেন। সেই নর্মতা, সেই ভদ্রতা, সেই মানুষের প্রতি ভালোবাসা তার সবসময় ছিল। আপনারা জানেন 1988 সালে চট্টগ্রাম লালদিঘির পাড়ে শেখ হাসিনার সমাবেশের সময় এরশাদ প্রায় পুলিশ দিয়ে গুলি করিয়ে 24 জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করে। এর পরবর্তীতে যখন আবার শেখ হাসিনা প্রতিবাদী সমাবেশ ডাকে, তখন কিন্তু শেখ হাসিনা ওই সমাবেশে জয়েন করে নাই। খালেদা জিয়া এগিয়ে এসে ওই সমাবেশকে প্রতিষ্ঠিত করেছিল এবং ওই সমাবেশের মাধ্যমে এরশাদ সরকারের পতনের ডাক দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়া। আমি নিজের চোখে দেখেছি। আমি যখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম, আপনারা ওই যে সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর যেটা হয় আর কি, সেই নভেম্বরে প্রতিটা অনুষ্ঠানে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দাওয়াত দিতেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পর একদিনও খালেদা জিয়াকে মনে করে নাই, একদিনও খালেদা জিয়াকে দাওয়াত দেয় নাই। বরঞ্চ তারা উল্টা মিথ্যা মামলা দিয়ে তাকে জেল হাজতে দিয়েছে। করোনার মধ্যে তাকে জেলের মধ্যে রেখেছে। কত কষ্ট খালেদা জিয়াকে দিয়েছিল আপনারা সকলে জানেন। খালেদা জিয়ার মতো একজন মানবিক, একজন দেশপ্রেমিক, একজন ভালো মা এই বাংলাদেশের মাটিতে কোনো নেত্রী বা কোনো দলের লোক খুব কমই আছে। আজকে সজীব ওয়াজেদ জয়কে দিয়ে উনি বিভিন্ন ভিডিও ক্লিপ পাঠাচ্ছেন
আওয়ামী লীগের রাজনীতি এটা আমরা আওয়ামী লীগ শেষ হয়ে যায় নাই, আর আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আপনারা বলেন এই পর্যন্ত যত হত্যা গুম করেছে প্রায় এই আপনার মনে করেন 16-17 বছরে না হলে লক্ষাধিক মানুষকে তারা খুন গুম হত্যার সাথে তারা জড়িত ছিল। এই মামলায় যদি শেখ হাসিনাকে ফাঁসানো যায় বা রায় দেওয়া হয়, মিনিমাম তাকে মনে হয় 1000 বার করে ফাঁসি দেওয়া হবে, 1000 বার। তো আজকে শেখ হাসিনা যেভাবে পালিয়ে চলে গেছে, এটার মধ্যে বোঝা যায় সে কত বড় দুর্বলতা ছিল, অমানুষের কাজ তারা করে গিয়েছে বাংলাদেশের মানুষের প্রতি। আর খালেদা জিয়া কী বলেছিল, তাকে বলেছিল শেখ হাসিনা যে ইস্তফা দিয়ে এই রাষ্ট্র থেকে চলে যাওয়ার জন্য, সে যেন আর কোনোদিন রাজনীতি না করতে পারে। এই খালেদা জিয়া বলেছিলেন এই দেশ আমার, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না, আমার ভালোবাসার মানুষ এবং এই দেশে আমার জন্ম, অন্য কোনো দেশে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশ ছাড়া। অতএব মরলে আমি বাংলাদেশেই মরব, বাঁচলে বাংলাদেশেই মানে বাঁচব। এত সুন্দর কথা আজ পর্যন্ত শেখ হাসিনার মুখ দিয়ে বের হয়েছে না। আজকে আপনারা দেখেন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে উনি যে বাজে মন্তব্য করেছেন, সেই ডক্টর ইউনূস সাহেবই কিন্তু আজকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আল্লাহ বলে না যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে, আপনারা অপেক্ষা থাকেন। ডক্টর ইউনূস যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, উনি বিশ্বের কোনো রাষ্ট্রে গিয়ে উনি অবস্থান করতে পারবেন না বা কোনো রাষ্ট্রেও ঢুকতে পারবেন না, এবং ঢুকতেও চান তারপরে ওনাকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হবে। তাই আমি আওয়ামী লীগকে বলবো, এখন যেভাবে আপনারা এই যে পুলিশ কয়েকদিন ছিল না, সারা বাংলাদেশে আপনারা যেভাবে ভারতের হিন্দু ইসকন গ্রুপ নিয়ে ছাত্রলীগ যুবলীগরা মিলে যেভাবে অস্ত্রশস্ত্র দিয়ে ডাকাতি করে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছেন, এটা হচ্ছে আপনাদের রক্তের সাথে মিশে গেছে এই বেইমানি এবং এই মানে কাপুরুষত্ব কাজ করা। দেশের প্রতি আপনাদের কোনো ভালোবাসা ছিল না, শুধু কে কাকে মেরে কীভাবে খেতে পারবে সেটাই হচ্ছে আওয়ামী লীগের ধর্ম ছিল। প্রিয় বন্ধুগণ, এই শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশের মানুষ বয়কট করেছে, সবাই বয়কট করুন। তার রাজনীতিকে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক, সেটাই আমাদের দাবি। এখন যেভাবে রাষ্ট্র চলছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রাষ্ট্র চলার পর সংবিধান অনুযায়ী সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিষ্ঠিত ভোটে জনগণের হাসি খুশিভাবে যেই সরকারকে ভোট দিবে, আমরা সেই সরকারকে বরণ করে নেব এবং যেই সরকার আসুক সেটা জবাবদিহিতা সরকার থাকতে হবে। আজ পর্যন্ত শেখ হাসিনা কোনো দিন জবাবদিহি করতে হয়েছে? শেখ হাসিনাকে প্রশ্ন করলে সে উত্তেজিত হয়ে যেত, কোনো সাংবাদিক তা তুষামুত করে তাকে প্রশ্ন করতো সাংবাদিকরা, এই দালাল সাংবাদিক, হলুদ সাংবাদিকগুলো। আজকে চিন্তা করে দেখেন, এই শেখ হাসিনাকে যারা তেল মারতে পারতো তারাই কিন্তু ভালো অবস্থানে গেছে। উচিত কথা শেখ হাসিনার কাছে বলা যাবে না, শেখ হাসিনা যা বলবে তাই। আওয়ামী লীগের সময়, ক্ষমতার সময় প্রতিটা মন্ত্রণালয়ে এই শেখ হাসিনা হস্তক্ষেপ করতো, শেখ হাসিনা অর্ডার ছাড়া কোনো কাজ করতো না। এই জন্য আজকে বাংলাদেশটার মধ্যে খুন গুম হত্যা রাহাজারি মতো ঘটনা ঘটিয়েছেন। তো আপনারা সবাই এই শেখ হাসিনার রাজনীতিকে বয়কট করুন এবং তার রাজনীতি নিষিদ্ধ করার আমি দাবি জানাচ্ছি একজন সাবেক সেনা সদস্য হিসাবে। প্রিয় বন্ধুগণ, যে যেখানে আছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং আজকে এই প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ না করতো, আমি গতকালকে লাইভেও বলেছি, প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ না করতো তাহলে দেশে বিলিয়ন ডলার জমা থাকতো। এই টাকার গরমে সে জাতিসংঘের থেকে সৈন্য আর্মি এনে দরকার পড়লে সে দেশ শাসন করতো। টাকা গেলে সরকার রাষ্ট্রের যাবে, তার তো আর যাবে না, সে নিরাপদে থাকতো। আজকে প্রবাসীরা যে প্রতিশোধ নিয়েছে, সেই রাষ্ট্র খালি, ব্যাংকে খালি, টাকা খালি থাকার কারণে সেই রিস্ক সে নিতে পারে নাই। অতএব প্রিয় বন্ধুগণ, প্রবাসীদের প্রতি সবাই কৃতজ্ঞ থাকবেন। এই আন্দোলন সংগ্রাম শুধু খালি ছাত্রদের ছিল না, 5-10 লক্ষ ছাত্র কিন্তু এই আন্দোলনে সংগ্রাম করে বিজয়ী হয় না। এর পিছনে কাজ করেছে জামাত, বিএনপির 80% লোক তাদের পিছনে ছিল, আর অর্থনৈতিকভাবে কাজ করেছে আমাদের সকল প্রবাসী ভাই বোনেরা। তাই আমি শেখ হাসিনার রাজনীতিকে নিবন্ধনের দাবি জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, এবং সবাই এই বিষয়ে আপনারা জোরদার আমাদেরকে সাপোর্ট দিবেন এবং যেন সত্যের পথে আমরা প্রতিবাদ করতে পারি। যে কোনো সরকারি আসুক, সত্যের ন্যায়ের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে নিয়ে এসে শাস্তির আওতায় আনা হবে, এমনই কথা বলেছেন সাবেক সেনা সদস্য সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার ডক্টর ইউনূস। তিনিও বলেছেন শেখ হাসিনাকে অতি দ্রুত তিনি যেখানেই থাক না কেন বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসি কিংবা যেভাবেই হোক আইনের আওতায় নিয়ে এসে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, এমনই ঘোষণা দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা ভারতে অবস্থান করতেছেন। ইতিমধ্যেই ভারতের বড় বড় নেতাকর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য।